হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আজকের এই ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত সমানুপাত প্রথম চ্যাপ্টারের 21 থেকে 30 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করি। নাম্বার 21, দেখো এখানে কি দিয়েছে, a/b = 2/3, আর কি দিয়েছে b/c = 4/5। আগের দিন বলেছিলাম যে a/b মানে a:b = 2:3, আর এখান থেকে কি b:c = 4:5। তো এটাকে আমরা একবারে a:b:c করব। কিভাবে করব? এরকম a:b কি হবে 2:3, b:c কি দেওয়া আছে 4:5, এরকম লিখে নেওয়া হোক। তারপরে 3-এর পাশের ফাঁকাটা 3 দিয়ে পূরণ, 4-এর পাশের ফাঁকাটা 4 দিয়ে পূরণ। এবার এই সোজাসুজি গুণ করো, এই লম্বা লম্বে এই সোজা, 4×2 = 8, 3×4 = 12, 3×5 = 15। এরপরে যদি এটা কাটাকাটি হয় কাটাকাটি করতাম, কেটে ছোট করতাম, কিন্তু কাটাকাটি হবে না। তাহলে a:b:c পাওয়া গেল 8:12:15। কি চেয়েছে বইয়ে? উত্তর চেয়েছে এইটার মান বের করতে হবে। কার মান? না, কোশ্চেন দিয়েছে a+b/b+c এর মান কত। তো বসিয়ে দাও, এর জায়গায় বসিয়ে দাও 8, বি এর জায়গায় বসিয়ে দাও 12, বি এর জায়গায় বসিয়ে দাও 12, সি এর জায়গায় বসিয়ে দাও 15। 8 আর 12 যোগ করে হয় 20, 12 আর 15 যোগ করে হয় 27। তো এইটা যদি কাটাকাটি সম্ভব হয় কাটাকাটি করতে হবে, কিন্তু এটা কাটাকাটি হচ্ছে না। তাহলে 20/27 অ্যান্সার কি দেওয়া আছে 20/27। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল 20/27। চলো 22-এর অঙ্কটা করি। নাম্বার 22 কি বলেছে? নাম্বার 22, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাগুলিকে আমরা বের করতে পারি। কি দেওয়া আছে? দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4, তাহলে একটা সংখ্যা হবে 40 + 4/2, এটা একটা সংখ্যা। আর একটা সংখ্যা কি হবে 40 - 4/2। দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেয়া থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়, যেমন এখানে পেলাম। আর যদি সেটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি ছোট সংখ্যাটা পাওয়া যায়। তো এইটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, দুটো সংখ্যায় পেলাম, তাদের অনুপাত করে দিলাম এক লাইনে। তাহলে কি হবে 40 আর 4 যোগ করে হবে 44/2, মাইনাস করলে হবে 36/2। 2 22 44, 2 18 36, কি পেলাম 22:18। এটা যদি কাটাকাটি সম্ভব হয় কাটতে হবে। দেখো এটাও যাচ্ছে 2 দিয়ে, 2 11 22, 2 9 18, তাহলে 11:9। দেখি সংখ্যা দুটির অনুপাত কি পেলাম 22-এর অঙ্কে পেলাম 11:9। সঠিক অ্যান্সার এটা। 23, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো সংখ্যা দুটির অনুপাত আর সংখ্যা দুটির গসাগু যদি দেয়া থাকে, গসাগু ইন্টু অনুপাত করলেই সেই সংখ্যাগুলো আমরা পাই। তাহলে কি, এটা একটু লিখি, দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে? অনুপাত 5:6, তাদের গসাগু 7। তাহলে সংখ্যা দুটি কি হবে? অতএব সংখ্যা দুটি কি হবে? এই গসাগু দিয়ে গুণ করবে। 5কে যদি গসাগু দিয়ে গুণ করি তাহলে হবে 5 × 7 = 35। এটা একটা সংখ্যা। আর একটা কি সংখ্যা? আর একটা এখানে দেওয়া আছে 6 অনুপাত, তাকে গসাগু দিয়ে গুণ করো, আর একটা সংখ্যা পেয়ে যাবো 6 × 7 = 42। অতএব সংখ্যা দুটির সমষ্টি কি 35 + 42, 77। রাইট অ্যান্সার 77। চলো 24-এর অঙ্ক করি। দুটি সংখ্যার অনুপাত
3:4 সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত দেয়া আছে। তো গসাগু দেয়া আছে, তাদের অনুপাত দেয়া আছে, তাহলে আমরা সংখ্যা দুটি বের করতে পারবো। দুটি সংখ্যার অনুপাত 3:4 গসাগু 4। অতএব সংখ্যা দুটি কি হবে, এই গসাগু দিয়ে গুণ করো, গসাগু দিয়ে যদি প্রথমটা গুণ করি একটা সংখ্যা পেয়ে গেলাম 12, আর একটা সংখ্যা কি হবে, সেই অনুপাতকে গসাগু দিয়ে যদি গুণ করি তাহলে আরেকটা সংখ্যাও আমরা পাবো, সেটা হবে 16, 12 ও 16, এবং তাদের লসাগু কত। অতএব লসাগু অবশ্যই লসাগু কি হবে, লসাগু 12 আর 16 লসাগু করে দেবে এইরকম, তাহলে কি হবে 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, আর যাবে না। অতএব লসাগু সমান কি হলো, লসাগু ইকুয়াল টু 3 4 12, 12 দুগুণে 24, দুগুণে 48। এগুলো আরো ছোট করে করা যায়, কিন্তু আমি করাচ্ছি না। অঙ্ক শেখার সুবিধার্থে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি অঙ্কগুলো প্রায়ই বড় বড় করে করাই ম্যাক্সিমাম টাইমে, তারপরে অঙ্ক শিখে যাওয়ার পর আমি শর্ট প্রসেসে করাই। ইউটিউবে অনেক শর্ট প্রসেসে অঙ্ক আছে, সেজন্য নতুন করে আমি আর শর্ট প্রসেস করাচ্ছি না, আমি এইভাবে করছি। অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না, শর্ট প্রসেস যারা অঙ্ক না শিখে শর্ট করে তার মানে এক প্রকার মুখস্থ। অঙ্ক শেখার পরে শর্ট প্রসেস করতে হবে। এখানে দেখো অনুপাত, এত এর মিশ্র অনুপাত, কার মিশ্র অনুপাত, এইটা 2:3, 4:5 আর 6:7, এদের মিশ্র অনুপাত। তাহলে কি লিখবো, তাহলে মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত। এই অনুপাতগুলির মিশ্র অনুপাত এমন হবে, প্রথম কারগুলো গুণ করো, 2, এটার প্রথমে 2 আছে 2, এটার প্রথমে 4 আছে 4, আর এটার প্রথমে 6 আছে, এই প্রথমগুলো গুণ করব is2, দ্বিতীয়গুলো 3 ইন্টু এর দ্বিতীয়, 5 ইন্টু এর দ্বিতীয় 7। তাহলে কি হলো, কাটাকাটি দেখো হয় কি না, কাটাকাটি হবে না, হবে, এটা এখনই কাটতে পারো, হ্যাঁ 3 1 3, এদিকে 3 2 6, তাহলে কি হলো, এদিকে থাকলো 2 4 8 8 2 16, আর এদিকে 5 7 35, 16:35 সঠিক অ্যান্সার। নাম্বার 26, চলো নাম্বার 26 করি। আমি একেবারে ইউটিউবে নতুন, তোমরা বলবে কেমন অঙ্ক চাই, কি রকম টাইপের চাই, কমেন্ট করবে, আমি সেরকম ভাবে করানোর চেষ্টা করব। নাম্বার 26, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। যোগফল, তাহলে ধরে নাও, ধরি সংখ্যা দুটি x ও y। এইবার কি বলেছে, দুটি সংখ্যা, ধরি সংখ্যা দুটি x y ধরে নিলাম, এরপরে আমাদের কি চেয়েছে এরা, যে যোগফল বিয়োগফলের 3 গুণ। যোগফল হচ্ছে এইটা, তাই তো, আর বিয়োগফল কি, বিয়োগফল হচ্ছে এইটা, কিন্তু এটা সমান বলিনি, যোগফলটা বিয়োগফলের 3 গুণ, মানে এটা বেশি আর এটা কম, তাহলে সমান করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে এটা, তাহলে সমান হয়ে যাবে। তাহলে কি পেলাম, x যোগ y ইকুয়াল টু 3x মাইনাস 3y। তাহলে কি হলো, x গুলো একদিকে করো, y গুলো একদিকে করো, কি চেয়েছে এরা, নাম্বার 26-এ সংখ্যা দুটির অনুপাত চেয়েছে, x গুলো একদিকে করো, এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হলো এইটা, আর মাইনাস 3y এখানে আছে, এইটা ওয়াইটা ওদিকে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, তার মানে এটা যোগ বিয়োগ করলে কি হবে, যোগ বিয়োগ করলে এটা হবে 2x মাইনাস 2x, এর আগে কিছু না, মানে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, বিয়োগ হলে 2x, বড় সংখ্যার চিহ্নটা বসে। এখানে দেখো একই চিহ্ন আছে, তাহলে যোগ হবে 4y, কিন্তু চিহ্ন হবে মাইনাস, উভয় পক্ষে মাইনাস উঠে যাবে, তাহলে কি হবে 2x ইকুয়াল টু 4y, তাহলে x বাই y ইকুয়াল টু কি হবে 4/2,
2 2 এ 4, 2 1 2, 2 2 এ 4, তাহলে কি পেলাম আমরা পেলাম x/y = 2:1, এইটা আমরা অ্যান্সার পেলাম। নাম্বার 26, নাম্বার 27 কি চেয়েছে? এ একটি ধনাত্মক সংখ্যা এবং দেয়া আছে এইটা, এর ভ্যালু কত হবে? দেয়া আছে a/27/64 = 3/4 এটা দেওয়া আছে, এর ভ্যালু বের করতে হবে। চলো, এটার মানে হলো a/27/64, আর এটার মানে হলো এইটা বাই এ। নিচের এই যে 27/64 ওপরে গেলে উল্টে যাবে। আচ্ছা, উল্টে যাওয়া, এটা এরকম করো, কোনাকুনি গুণ করো, এ আর এ গুণ করলে হবে এর স্কয়ার, আর এই কোনাকুনি গুণ করলে হবে 3/4 গণিত 27/64 বজ্রগ্রহণ। এই কোনাকুনি গুণ করলাম স্কয়ার, এই কোনাকুনি গুণ করলাম এটা। এবারে দেখো কাটাকাটি, আমরা যদি সম্ভব হয় কাটাকাটি করতে হবে, আর যদি না হয় করার দরকার নেই। তাহলে কি হবে উপরে? 3 × 27/4 × 64, তাহলে এর ভ্যালু কি হবে? √3 × 27/4 × 64, তাহলে কি পেলাম? 3, 27কে ভাঙো, 27কে ভাঙলে 3টে 3 পাওয়া যায়, আর 64কে ভাঙলে কি পাওয়া যায়? 3টে 4 পাওয়া যায়। তার মানে a = রুটের বাইরে বের করলে 2টো 3 আসবে, নিচে 2টো 4 আসবে, তাহলে কি হবে? a = 9/16। দেখি উত্তর আছে কিনা। হ্যাঁ, 9/16, যে হয়ে গেছে, সঠিক আনসার। নাম্বার 27 সঠিক অ্যান্সার। 28 নম্বর অঙ্কে কি বলেছে? একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো এই হচ্ছে গোল একটা বৃত্ত, ধরে নাও ঘড়ি, তো এটা পূর্ণ বৃত্ত। এখান থেকে শুরু করে যদি আমরা ঘুরি তাহলে ক ডিগ্রি হয়? 360 ডিগ্রি। পূর্ণ বৃত্ত, এখান থেকে একদম গোল এক পাক, 360 ডিগ্রি। আর এই যেটা আমি আঁকা আছে এটা হচ্ছে কত? 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এই 90 ডিগ্রিকে যদি আমরা এরকম ভাবে 1 সোজা 2 সোজা এরকম করে দিই, তাহলে প্রত্যেকটা কত হবে? এটা 30 ডিগ্রি, এটা 30, এটা 30, তাহলে এই জায়গাটুকু কত হলো? 30 30 30 90 ডিগ্রি। তো ঘন্টার কাঁটা কি করে? 1 ঘন্টায় এই 12 থেকে 1 এইটুকু যায়, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় এখান থেকে এইটুকু যায়, তাহলে ঘন্টার কাঁটা কত গেল 1 ঘন্টায়? 30 ডিগ্রি। তার আগে আমরা লিখে নিই যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতির অনুপাত। গতির অনুপাত কি? ঘন্টার কাঁটা 1 ঘন্টা এখান থেকে এইটুকু যায়, মানে 30 ডিগ্রি যায়, 30। আচ্ছা, এরপরে মিনিটের কাঁটা কি করে? 1 ঘন্টায় এখান থেকে শুরু করে একেবারে ঘুরে আবার এখানে চলে আসে। 1 ঘন্টায় মিনিটের কাঁটা এখান থেকে এখানে ঘুরে পুরো এক পাক খায়। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টা কি করে? এখান থেকে 1 ঘর যায়। আর এই ঘন্টার কাঁটা 1 ঘর যাওয়ার জন্য 1 ঘন্টায় মিনিটের কাঁটা কি করে? পুরো এক পাক খায়। এই যে পুরো এক পাক মানে কত? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা যায় 30 ডিগ্রি, মিনিটের কাঁটা যায় 360 ডিগ্রি। এটা হলো 360 ডিগ্রি, এই পুরো যাওয়াটা 360 ডিগ্রি, আর এইটুকু যাওয়াটা 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায়, তাহলে গতিবেগের অনুপাত 30:360। এবারে কেটে দাও, 0 0, 3 1 3, 3 12 36, তাহলে 1:12। ঠিক আছে, চলো এবার আমরা 29 এর অঙ্ক করি। বোঝা গেল ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা গতিবেগের অনুপাতটা। 29 নাম্বার 29 এ কি চেয়েছে?
দেখো এখানে দিয়েছে a is to b equal to 3 is to 4, আর কি দেওয়া আছে x is to y equal to 4 is to 5। এবার বের করতে হবে কি, কোশ্চেন দেওয়া আছে 4ax minus by ভাজিত 5by minus 7x এইটা ইকুয়াল টু কত। তো চলো শুরু করা যাক। এইটা বাই আকারে লেখা যাবে 4ax minus by ভাজিত মানে বাই 5by minus 7ax, ভ্যালু গুলো বসাও। আচ্ছা এই যে a is to b equal to 3 is to 4, তাহলে a এর জায়গায় 3 বসাবো, b এর জায়গায় 4 বসাবো। তাহলে a এর জায়গায় আমরা কত বসাবো 3, আর এখানে x আছে, x এর জায়গায় বসাবো 4। এই দেখো x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় 5 বসাবো। আচ্ছা মাইনাস b এর জায়গায় কত বসাবো 4, y এর জায়গায় কত বসাবো 5 b এর জায়গায় কত বসাবো 4 5by, y এর জায়গায় কত হবে, এই y এর জায়গায় 5 মাইনাস 7 a এর জায়গায় 3 x এর জায়গায় 4। এটা করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 4 4 16 3 16 48, 3 16 48, হ্যাঁ 4 5 20, 4 5 20 আর 5 20 100, এটা হচ্ছে 3 7 21, 4 1 4 4 2 8 84। তাহলে কি পেলাম, মাইনাস করো, মাইনাস করলে কি পাওয়া যাচ্ছে এখানে 28, নিচে কত পাচ্ছি, নিচে পাচ্ছি আমরা 16। কাটাকাটি করো, 4 4 16, 4 7 28, তাহলে আমরা কি পেলাম 7/4। অ্যান্সার দেখবো আমরা। হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে অনুপাতে, অনুপাতটা বের করতে চেয়েছিলাম, অনুপাতে দেওয়া আছে অ্যান্সার, তাহলে কি 7:4। 30 কি দেওয়া আছে, 30 দেওয়া আছে p plus q is to root over pq equal to 2 is to 1। আর কি আমাদের নির্ণয় করতে হবে, এদিকে আমি লিখে দিচ্ছি p is to q equal to কত, এইটা বের করতে হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে যাব, এইটা বের করব p is to q equal to কত, এটা জানতে চেয়েছে। তো এই ইস্টুটাকে আমরা বাই আকারে লিখি p plus q by root over pq equal to 2/1। কোনাকুনি গুণ করো, তাহলে কি p plus q, আর এদিকে কোনাকুনি গুণ করলে 2 root pq। আচ্ছা এই রুট ওঠানোর সুবিধার জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, তাহলে p plus q তার বর্গ, আর এদিকে 2 root pq সেটারও আমরা বর্গ করলাম। তাহলে কি পাবো, এটা ভেঙে দাও, কি হয় p স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস p স্কয়ার প্লাস 2pq প্লাস q এর স্কয়ার, আর এখানে কি পাবো 2 এর স্কয়ার 4, আর রুট pq তার স্কয়ার দিলে রুট উঠে যাবে 4pq। এই হচ্ছে ব্যাপার। এরপরে কি হবে pq প্লাস 2pq, আর এই 4pq কে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে মাইনাস 4pq, সমান চিহ্নের ওদিক থেকে এদিকে আনলে মাইনাস হয়ে গেল। আচ্ছা তারপরে কি দেওয়া আছে প্লাস কিউ স্কয়ার, এইটা এইটা, তারপর এটাকে এখানে বসালাম নিয়ে এসে, আর এটা ছিল বসালাম, তাহলে সমান চিহ্নের এদিকে এখন কিছু নেই, জিরো, সব নিয়ে চলে এসেছে ওদিক থেকে এদিকে, সেজন্য সমান চিহ্নের ওদিকে জিরো বসেছে। এরপরে এটা দেখো, এরপরে এটা কি হবে পি স্কয়ার, এই যে প্লাস 2pq মাইনাস 4pq, আলাদা চিহ্ন, এর চিহ্ন প্লাস এর মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে কি হবে মাইনাস 2pq প্লাস কিউ এর স্কয়ার ইকুয়াল টু 0। এইটা কোথায় পেলাম, এই দুটোকে যোগ বিয়োগ করে মাইনাস 2pq পেলাম। তো এটা দেখো একটা ফর্মুলা, এরকম কার ফর্মুলা, p মাইনাস কিউ এর হোল স্কয়ার এর ফর্মুলা, এটা ইকুয়াল টু এইটা হয় ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে p মাইনাস কিউ ইকুয়াল টু 0, তাহলে p ইকুয়াল টু এই কিউটা ওদিকে গেলে কি হয়ে যাবে, কিউটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস কিউ ছিল ওদিকে প্লাস কিউ হয়ে গেল, তাহলে p বাই কিউ এদিক থেকে এদিকে আনলাম বাই হয়ে গেল ইকুয়াল টু 1। তাহলে p
P/Q ইকুয়াল টু পেলাম 1:1। ঠিক আছে, 1:1। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কমেন্ট সেকশনে জানাবে যে কি ধরনের অঙ্ক তোমাদের চাই, তোমরা কিরকম অঙ্ক চাও, বা অন্যান্য কোনো সাবজেক্ট যদি করতে চাও আমি করাবো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।